জুলাই অভ্যুত্থানের শহীদি রক্ত এখনো শুকায়নি, অথচ এরই মধ্যেই ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আর ক্ষমতার দ্বন্দ্বে ভাঙনের সুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে শীর্ষ নেতাদের জাতীয় নাগরিক কমিটিতে যোগদান এবং কেন্দ্রীয় কমিটি স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে এখন উত্তাল ছাত্র রাজনীতি। এটিকে পকেট কমিটি ও নব্য স্বৈরাচারীর সিদ্ধান্ত আখ্যা দিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছে আন্দোলনের অন্যতম শক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। তাদের অভিযোগ, আর্থিক অনিয়ম ও ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকেই কারো মতামত না নিয়েই কমিটি স্থগিতের এমন হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এই সিদ্ধান্তকে সরাসরি প্রত্যাখ্যান করে রাজপথে থাকার ঘোষণাও দিয়েছে। সমন্বয়কদের একটি বড় অংশ একে পকেট কমিটি ও স্বৈরাচারীর সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। 19 এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির সদস্য সচিব আতিক শাহরিয়ার চরম ক্ষোভ প্রকাশ করেছেন। আতিক শাহরিয়ার তার বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে রাজপথে রক্ত দিয়েছে এবং তারা কারো ক্ষমতার সিঁড়ি নয়। শীর্ষ নেতাদের একাংশের নব্য স্বৈরাচারী আচরণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কোনো আলোচনা ছাড়াই কেন্দ্রীয় কমিটি স্থগিত করা এবং অনুসারীদের নিয়ে গঠিত পকেট কমিটি সাধারণ শিক্ষার্থীদের সাথে বেইমানি। গতকাল রাতে আমাদের কেন্দ্রীয় কমিটির গ্রুপে ঠিক 2টা বা 2:30টার দিকে একটা টেক্সট দেওয়া হয় যে সকাল 10:30টায় একটা অনলাইন মিটিং হবে। আমরা কোনো কিছু জানতাম না যে আসলে কি বিষয়ে অনলাইন মিটিং হবে। তো আমরা কেন্দ্রীয় কমিটির 15 থেকে 16 জন যারা আছি তারা প্রত্যেককেই অনলাইন গ্রুপে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে বিভিন্ন কথাবার্তার প্রস্তাবনা আসে। আসার পর সভাপতি জানায় যে সে পদত্যাগ করছে, সে এখানে থাকবে না, সে এনসিপিতে চলে যাচ্ছে। পরবর্তী সময় সে এককভাবে সিদ্ধান্ত জানায় যে বৈষম্য পরবর্তী রূপরেখা বা কার্যক্রম কিভাবে চলবে এই জন্য 5 সদস্য বিশিষ্ট একটি অ্যাডভাইজারি প্যানেল সে করে দিয়ে যাচ্ছে। এরা পরবর্তীতে বৈষম্য বিরোধী দায়িত্ব পালন করবে। কেন্দ্রীয় কমিটি যারা আছে তাদেরটা থাকবে না, তাদের কমিটি বাতিল হয়ে যাবে। কেন্দ্রীয় কমিটি তা বাদ দিয়ে এই 5 জন 1 মাসের মধ্যে একটা রূপরেখা তৈরি করে এটার আপনার বাস্তবায়ন করবে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কিভাবে চলবে। এরই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে আসলে যে 5 জনের নাম প্রস্তাবনা করা হয়েছে এগুলো সকলেই আসলে দলীয়, এনসিপি থেকে বিলং করে। কোনো রাজনৈতিক দলের আসলে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই ছিল না। এটি গণমানুষের আন্দোলনের একটি প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখানে যাদের নাম আসলে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এখানে কেন্দ্রীয় কমিটির সকলের সিদ্ধান্তে আসলে একটা পয়েন্টে আসা দরকার ছিল, বাট কেন্দ্রীয় কমিটির সাথে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই আসলে এরকম একটা স্বৈরাচারমূলক সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সবাই এই বিষয়টাকে বয়কট করেছি এবং তাদের এই সিদ্ধান্ত বয়কট করেছি এবং আমরা অতি দ্রুত আমাদের সকলে কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তারা সকলে মিটিং করে জেলা কমিটির সাথে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। গত 18 এপ্রিল একটি চিঠির মাধ্যমে বর্তমান কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত করে 5 সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, যে চিঠিতে স্বাক্ষর করেন সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। একই দিনে জানা যায় ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, হাসিব আল ইসলাম এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সরাসরি যোগ দিয়েছেন এনসিপিতে। শুধু তাই নয়, এনসিপিতে যোগ দিয়েছেন বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহর মতো অন্য রাজনৈতিক দলের সাবেক নেতারাও। আজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন নাহিদ ইসলাম। এই সিদ্ধান্তের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার এই প্রক্রিয়াকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ইতিমধ্যে তারা এই নেতাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার অভিযোগ তুলেছেন। তাদের মতে, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের অধিকারের তোয়াক্কা না করে প্ল্যাটফর্মটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তাদের অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় কমিটির সাথে কোনো আলোচনা না করেই গোপন আতাতের মাধ্যমে কমিটি স্থগিত করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কমিটির একাংশ শীর্ষ নেতাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগও তুলছেন। আপনারা যেটা আজকে লক্ষ্য করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজকে ব্যবহার করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এবং এটাকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখন বর্তমানে যারা দায়িত্বশীল রয়েছি আমাদের মতামতকে অগ্রাহ্য করে তাদের হাতে যেহেতু পেজটি রয়েছে, পেজটিকে ব্যবহার করে তারা এই ধরনের প্রচারণাটি করেছে। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। খুব শীঘ্রই একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা সমস্ত বিষয় ক্লিয়ার করব এবং এখানে আর্থিক যে বড় ধরনের অনিয়ম এবং দুর্নীতির বিষয়গুলো ঘটে আসছে সেই বিষয়গুলো দেশ ও জাতির সামনে আমরা উন্মোচন করব খুব দ্রুতই।
এদিকে বিক্ষুব্ধ নেতারা এই উপদেষ্টা পরিষদকে একটি প্রহসন ও পকেট কমিটি হিসেবে আখ্যা দিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের সাথে বেইমানি করে কোনো ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছাত্র সমাজ মেনে নেবে না। খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল অনিয়ম ও বিশ্বাসঘাতকতার তথ্য জাতির সামনে তুলে ধরার ঘোষণা দিয়েছেন তারা।